জামাত শিবিরের নাম শুনলেই যেন তেলে বেগুনে জ্বলে ওঠেন মাস্টারমাইন্ড মাহফুজ আলম। বারবার এই দল দুটি নিয়ে বিতর্কিত সব মন্তব্য করে যাচ্ছেন তথ্য উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধে জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের ভূমিকা নিয়ে যখন প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা, তখন মাহফুজ এমন এক মন্তব্য করে বসলেন যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়। 10 মে রাতে আওয়ামী লীগের রাজনীতি বন্ধের পর যখন চারদিকে খুশির বন্যা, জুলাইয়ের সব পক্ষের মাঝে যখন ঐক্যের সুর, তখন মাহফুজ বললেন ৭১-এর মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে ক্ষমা চাওয়া উচিত। শুধু তাই নয়, জামাত ও শিবিরকে উদ্দেশ্য করে এও বলেছেন তারা নাকি জুলাইয়ের শক্তি মানে হাসনাত আর শারজিজদের সাথে ঢুকে ঝামেলা পাকাচ্ছে। মাহফুজ লিখেছেন, ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে, বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এদেশে গণতা চালিয়েছে, পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে তারা ঝামেলা পাকাচ্ছে। জামাত শিবিরের মতো মজলুম দুটি দলকে নিয়ে মাহফুজের এমন মন্তব্যে বেজায় চটেছেন দলটির নেতাকর্মীরা। জয়নাল আবেদিন নামের একজন বলেন, মাহফুজ, তোমাকে সাবধান করে বলে দিচ্ছি, আওয়ামী লীগের সাথে আর কাউকে মিলাতে যাইও না। তুমি যুদ্ধাপরাধের সহযোগী বলতে কি বুঝাতে চাও? রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী জামাত ৭১-এর যুদ্ধের পক্ষে ছিল না, এর মানে কি তারা যুদ্ধাপরাধ করেছে? তাহলে রাজনৈতিক কারণে বিএনপি ২৪-এর আন্দোলনে অফিসিয়ালি সাপোর্ট না করার ঘোষণা করেছিল, তাইলে তারাও কি গণতার সহযোগী? আওয়ামী লীগারদের বাঁচানোর কোনো নতুন ফন্দি আটলে তোমাকে টেনে হিস্টে নামাতে বাংলাদেশের ছাত্র জনতা পিছপা হবে না। তুমি অলরেডি দালাল হিসেবে আবির্ভূত হয়েছ, দালালি বাদ দাও। এদিকে সাদিকুর রহমান খান নামের একজন বুদ্ধিজীবী লিখেছেন, মাহফুজ লোকটা জুলাইয়ের কেমন মাস্টারমাইন্ড আমি জানি না, তবে এতটুকু জানি জুলাইয়ের পর থেকে এনসিপি আর ছাত্র নেতাদের সবার থেকে আলাদা করে ফেলার মাস্টারমাইন্ড মাহফুজ আলম। এই লোকটা যতবার মুখ খুলে ততবার জুলাই বিভক্ত হয়। আজ যখন টানা 3 দিন ধরে জুলাইয়ের সকল পক্ষের মধ্যে একটা ঐক্য গড়ে উঠেছে, আমরা আশা করছি যে এই ঐক্যটা ধরে রেখে আওয়ামী লীগ নিষিদ্ধের বাকি ধাপগুলো পার হয়ে যেতে পারবো। তখনই এই লোকটা আবার নতুন বিতর্ক নিয়ে হাজির হয়েছে এবং এবারের ঐক্যটাও সে নিজ হাতেই শেষ করে দিবে। রাজনীতি জিনিসটা করতে হয় বড় মন দিয়ে। এখনো পর্যন্ত বিভিন্ন ইস্যুতে মাহফুজ এত ছোট মনের পরিচয় দিয়েছে যে এই ছোট লোকই দিয়ে আর যাই হোক রাজনীতি সে করতে পারবে না। বড়জোর স্টার জলসা আর জি বাংলার কুটনা ননদদের ভূমিকায় অভিনয় করতে পারবে, যার কাজেই হলো কুটনামি করে করে পরিবারের শান্তি ধ্বংস করা। মাহফুজ শুধু এবার নয়, এর আগে বহুবার জামাত বিরোধী বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন। জামাত দলীয়ভাবে তার প্রতিবাদও জানিয়েছে, কিন্তু তারপরও কোনোভাবেই থামছেন না তিনি। এদিকে অনেকেই বলছেন, মাহফুজের পরিবারের বিপদে যখন কিনা শিবিরের সাদিক কায়েম আর আপ বাংলাদেশের জোনায়েদরা নিজের ভাইয়ের মতো ঝাঁপিয়ে পড়ে, তখন সেই তাদের দলকেই কিনা নাজেহাল করছে মাহফুজ। কোন অশুভ শক্তির পাল্লায় পড়েছে ছেলেটা? নাকি তার উপরও বামদের ভূত চেপে বসেছে? দর্শক, আপনার কি মনে হয়, মাহফুজের কথা অনুযায়ী জামাত শিবির কি ঝামেলা সৃষ্টিকারী যুদ্ধাপরাধের দল নাকি প্রকৃত দেশপ্রেমিক? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।